আজকে আমি রান্না করছি একটা 1 কেজি ওজনের ইলিশ মাছ, সর্ষে না বন্ধুরা। আজকে আমি রান্না করছি সর্ষে ইলিশ। এখানে আমি নিয়ে নিয়েছি একটা 1 কেজি ওজনের ইলিশ মাছ, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব সর্ষে ইলিশ। এখানে আমি নিয়ে নিয়েছি একটা 1 কেজি ওজনের ইলিশ মাছ, দেখো। আর নিয়ে নিয়েছি সর্ষে, লঙ্কা, জিরে, আদা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এবার আমি ইলিশ মাছটা একটু হালকা ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম, জাস্ট বেশি না, একটু হালকা করে করলে তোমরা যদি পারো তোমরা কাঁচাও ভাপা করে খেতে পারো, সেটা তো আরোই ভালো। আমি একটু হালকা ভেজে নিলাম যাতে একটু স্বাদটা ভালো লাগে, কাঁচাটাও স্বাদ ভালো লাগে, তাও একটু ভেজে নিই। দেখো তোমরা, ইলিশ মাছটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি, এক করে মাছটা আমি তুলে নেব। দেখো কীরকম হালকা ভেজেছি মাছটা। আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু লবণ। মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা কিরকম কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু জল। যখনই তেল ছাড়বে মনে করবো যে মশলাটা কষানো হয়ে গেছে। আমার এখন তেল ছেড়ে দিয়েছে অলরেডি। এখন আমি দিয়ে দেবো জল। জলটা ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো। জলটা কেমন ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো মাছগুলো। দেখুন কালারটা কি কালার এসছে, তেলটাও কি সুন্দর ছেড়েছে মাছের। আর আমি একটু হালকা ঝোল রেখেছি, সর্ষে পোস্ততে হালকা ঝোলটা করেছি, খেতে খুব স্বাদ। একটু ফুটে আসলে আমি নামিয়ে নেবো। হয়ে যাবে আমার সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর আসছে। এবার আমি নামিয়ে নেবো মাছের ঝোলটা। দেখুন বন্ধুরা, মাছের গা থেকে কত তেল ছেড়েছে। এইভাবে রান্না করে খাবেন, পাতলা হালকা ঝোল করে, টেস্টটা দেখুন কত তেল ছেড়েছে তেল মাছে। খুব টেস্টি হয়েছে মাছটা রান্না করে।